ইসলাম নাইট সাহেবের কাছে গিয়েছিলাম, উনি বলেছিলেন আমার কোনো ব্যক্তিগত ছাত্রলীগ নেই, আমরা যদি রাজপথে নেমে যাই আপনাদের চামড়া তুলে ফেলবো। আমাদের দিকে চোখ রাঙাবেন না, আমরা যদি চোখ রাঙাই লালে লাল হয়ে যাবেন, পথে পথ দেখবেন। আমরা যখন জয় বাংলা বলবো আদু ভাইয়েরা ইঁদুরের ঘর থেকে ঢুকবে। টোটাল বিয়ানীবাজার ছাত্রলীগের প্রোগ্রাম, তাই কেউ কারোর মধ্যে কোনো ভেদাভেদ না রেখে সবাই আমরা আজকে ছাত্রলীগের ভাই ভাই এই মন মানসিকতা নিয়ে আমরা মিছিলে যাব এবং সুন্দরভাবে মিছিল সমাপ্ত করব। আর আমরা নির্দিষ্ট করে মিছিল মেনটেনের দায়িত্ব যাদেরকে দেব, আমরা আশা করব সবাই তাদের কথা শুনবেন, তারা যেগুলো কথাগুলো বলবে, যে নির্দেশনা দিবে আপনারা সবাই শুনবেন। সিনিয়র জুনিয়র বা অন্য গ্রুপের ভাই অন্য গ্রুপের এগুলা মনে না নিয়ে আপনারা যাদেরকে আমরা মেনটেনের দায়িত্ব দিব তাদের কথা শুনে আজকের এই সমাবেশ থেকে জানাতে চাই, আমরা আপনাদের কাছে আজীবন ঋণী থাকলাম। আপনার ডাকে আমাদের সব সময় প্রস্তুত রয়েছি, আমরা ছিলাম, আমরা আছি এবং আমরাই থাকব। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন এই 33 বছর কারা কমিটি আটকেছিল এবং আমরা অনেক সময় বলেছিলাম কারা আটকেছিল, আমরা চিহ্নিত করেছিলাম, কিন্তু আমরা প্রকাশ করিনি। গতদিনের সেই ঝটিকা মিছিল থেকে প্রমাণিত হয়ে গিয়েছে, গতকালের সেই ব্যানার থেকে পরিচিতি মিলে গিয়েছে কারা কমিটি আটকিয়েছিল। এখন পর্যন্ত ষড়যন্ত্র করে যাচ্ছে কারা, তাদেরকে দাঁত ভাঙা জবাব দিয়ে দিতে হবে, আর ঘরে বসে থাকতে হবে না। বন্ধুগণ, আমাদের দিকে চোখ রাঙাবেন না, আমরা যদি চোখ রাঙাই লালে লাল হয়ে যাবেন, পথে পথ দেখবেন। আমরা যখন জয় বাংলা বলবো আদু ভাইয়েরা ইঁদুরের ঘর থেকে ঢুকবে। আমাদেরকে নিয়ে খেলানেলা করবেন না ভাই, আমরা শান্তশিষ্ট মানুষ, আমরা শান্তপ্রিয় মানুষ, আমরা শেখ হাসিনার কর্মী, আমরা শান্তিতে বিশ্বাসী। তাই আমাদেরকে আপনারা অযথা নাড়াচাড়া করবেন না, পরিণাম ভালো হবে না। আপনারা এখনো সময় রয়েছে, অনেক সময় উপজেলার কমিটিতে আমার সেক্রেটারি বলে গিয়েছেন, আমার পৌর সভাপতি বলে গিয়েছেন, সবাইকে খুশি করা সম্ভব নয়, এটা স্বাভাবিক।
আপনারা ছাত্রলীগ করেন, আপনাদের এখনো বয়স রয়েছে, ছোটো ভাইদের প্রতি আমার আহ্বান থাকবে, এখনো সময় রয়েছে। আসেন আমরা হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে জননেত্রী শেখ হাসিনার পথকে মসৃণ রাখার জন্য কাজ করি, এই সরকারের উন্নয়ন অব্যাহত রাখার জন্য কাজ করি। আপনারা আসেন আমাদের সাথে, আমরা আপনাদেরকে নিয়ে চলতে চাই, আপনারা আমাদেরকে সেই সুযোগটা দিয়ে দিবেন, আপনারা সুযোগ করে দিবেন আমাদেরকে। আপনারা আসেন, উদারত আহ্বান আপনাদের প্রতি, যে এই সকল ছাত্রলীগের ভাইয়েরা কমিটিতে আসতে পারেন নাই, আগামীতে আমরাই বিভিন্ন ইউনিয়ন কমিটি, ওয়ার্ড কমিটির মাধ্যমে আপনাদেরকে নিয়েই আমরা কোই কমিটি করব। ভাই সংগ্রামী উপস্থিতি, আজকের এই প্রোগ্রাম থেকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করতেছেন, যারা এই 3টি ইউনিটের কমিটিকে নিয়ে ষড়যন্ত্র করতেছেন, যারা আমাদের শরীরে চিমটি মারার চেষ্টা করতেছেন, যারা বাবাগুর বাবা ব্যবসায়ী দিয়ে আমাদের ছাত্রলীগকে কলঙ্কিত করার চেষ্টা করতেছেন, আমরা আপনাদেরকে ছাড় দেব না। আমরা যদি রাজপথে নেমে যাই, আপনাদের চামড়া তুলে ফেলবো। আমরা ছাত্রলীগ ঐক্যবদ্ধ রয়েছি, আমরা ছাত্রলীগ এখনো চুপ রয়েছি, আমাদেরকে চোখ রাঙানো দেখাবেন না। আমরা ছাত্রলীগ যদি রাজপথে নেমে 3টি ইউনিটের ছাত্রলীগ ঐক্যবদ্ধ হয়, তাহলে আপনাদের আস্তানা, সন্ত্রাসীদের আস্তানা এই বিয়ানীবাজার থাকবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা অবগত আছেন, আপনারা জানেন, আমরা আপনাদেরকে নিয়ে, আমি আমার 3টি ইউনিটের সভাপতি সেক্রেটারিকে নিয়ে নুরুল ইসলাম নাহিদ সাহেবের কাছে আমরা ফুলের শুভেচ্ছা দিতে গিয়েছিলাম। উনি আমাদের সাথে যে দুর্ব্যবহার করেছেন, 40 থেকে 45 মিনিট দাঁড় করে উনি সামনে রেখেছেন, আমাদের দিকে খুদে এসেছেন, উনি একটি বুঝিয়েছেন আমাদের উপরে হাত তুলবেন। উনি আমাদের অভিভাবক, উনি আমাদের এমপি। আমরা যে কোনো সময় ক্রান্তি লগ্নে আমরা ওনার কাছে যেতে পারি, কিন্তু ওনার কাছে গিয়ে আমরা কিছুই পাইনি। আমরা বুঝেছিলাম এই ছাত্রলীগ, জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি নাজমুল ইসলাম ভাই, বিপ্লবী সাধারণ সম্পাদক রায়েল সিরাজ ভাই যে উপহার দিয়েছেন, আমরা বুঝেছিলাম আমরা সর্বস্তরে বিয়ানীবাজার ছাত্রলীগ এই 3টি ইউনিট সর্বস্তরের নেতাকর্মী সবাইকে নিয়ে সুন্দরভাবে চলবো, এই মন মানসিকতা নিয়ে আমরা চলেছিলাম। সংগ্রামী সাথী বন্ধুগণ, নুরুল ইসলাম নাহিদ সাহেবের কাছে গিয়েছিলাম, উনি বলেছিলেন আমার কোনো ব্যক্তিগত ছাত্রলীগ নেই, যারা ছাত্রলীগ রয়েছেন আমার সবই আমাদের ছাত্রলীগ। কিন্তু আমরা দেখেছি বিগত 2 দিন আগে যে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল করেছিল, বাবা ব্যবসায়ী বাবাকুরকে দিয়ে যে মিছিল দেওয়া হচ্ছিল, সেই মিছিলের সামনের যে ব্যানার রয়েছিল, সেই ব্যানারে নুরুল ইসলাম নাহিদ সাহেবের ছবি রয়েছে। আদান রমজানের একদিন আগে আমাদের এই যে কমিটি হয়েছিল জেলা কর্তৃক, আমার নেতা নাজমুল ইসলাম ভাই এবং রায়েল সিরাজ ভাই যে আমাদের যে দায়িত্বটুকু দিয়েছেন, আমরা যাতে আমাদের এই দায়িত্বটা আমরা সঠিকভাবে পালন করতে পারি, আপনারা সবাই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবেন, আগামীতে যাতে আমরা প্রোগ্রাম সফল করতে পারি।
আমাদের কমিটি হয়েছে রমজান মাসে, সেহেতু আমরা আনন্দ মিছিল করার সুযোগ হয় নাই। রমজান পরবর্তী ঈদ পূর্ণমূল্যী হিসাবে আমাদের আজকের এই আনন্দ মিছিলের আয়োজন করেছি। আমি ধন্যবাদ জানাই সিলেট জেলা ছাত্রলীগকে, আমাদেরকে দীর্ঘ 2 যুগ পর আমাদেরকে সাংগঠনিক পরিচয় দিয়েছে। আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ বিয়ানীবাজার রাজপথ থেকে রাজনীতি করে খালি হাতে ফিরে গিয়েছেন, কিন্তু সিলেট জেলা ছাত্রলীগের বর্তমান নেতৃবৃন্দ, সভাপতি এবং সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানাতে হয়। ওনারা আমাদেরকে এই সাংগঠনিক পরিচয় দেওয়ার কারণে আমরা আজ এখানে বসে 2 কথা বলতে পারছি। যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার পৌরসভার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। সামনে আপনারা সবাই একটু কাশন ধরবেন, হাততালি দিবেন। আপনারা যে হাততালি দেন না, কাশন দিয়ে তো লাভ নাই। সবাই একটু কাশন ধরবেন। SRI TV, your voice, your media.